আজকে তো মেডিকেল কলেজ প্রস্তাবিত, যেটা রিসেন্ট বাজেটে যেটা ঘোষণা হলো যে সিউড়িতে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হবে, তার জন্য জায়গা দেখতে আমরা এসেছিলাম, আমি এবং জেনারেল প্রশাসনের এডিএম জি এবং এডিএম এলআর। আমরা এখানে দেখলাম যে সিউড়ি হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে কতটা ফাঁকা জমি আছে, বা এমন কোনো জমি আছে কিনা যেটাকে মানে ইউটিলাইজ করা যেতে পারে মেডিকেল কলেজের জন্য। তা সেটা এডিএম এলআর সাহেব, তিনি তো তার বিএলআরওকেও নিয়ে এসেছিলেন এবং সমস্ত ওনারা যারা ম্যাপ ট্যাপগুলো দেখলেন এবং ম্যাপে যেই যেই জায়গাগুলো ওনারা ফাঁকা দেখেছিলেন সেগুলো ওনারা নিজেরা সরজমিনে পরিদর্শন করলেন। আমিও সাথে ছিলাম, সুপার সাহেবও ছিলেন আমাদের সাথে, এছাড়াও হাসপাতালে যারা বিভিন্ন বিভাগের যারা রয়েছেন তারাও ছিলেন। তা আশা করি ওনারা যেটা আইডেন্টিফাই করলেন আর কি, 15 একর জমির মধ্যে বোধহয় 7-8 একরের মতো জমি যেখানে দেখা গেল, যেটা হয়তো কিছু করা যেতে পারে। সেই প্রপোজালটা এবার জেনারেল প্রশাসনের পক্ষ থেকে এডিএমএলআর এর তরফ থেকে ডিএমএ সাহেবের থ্রু দিয়ে এটা প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছে যাবে। তারপরে এমইএস যারা মেডিকেল এডুকেশন সার্ভিস, যারা মেডিকেল কলেজগুলোকে এস্টাবলিশ করে, তাদের যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এই জায়গাটা অ্যাডুকুয়েট কিনা বা আরও কোনো জায়গা লাগবে কিনা সেটা ওনারা বলবেন। আপাতত আজকের ভিজিটটা এই পারপাসেই হয়েছে। ডেফিনেটলি তো খুব উচ্ছ্বসিত হবো, কারণ এখানকার যে সমস্ত মানুষ আছে দেখি, যাদের আমরা রেফার করতে হয় বড় জায়গাতে, বড় মেডিকেল কলেজে, তারা যেভাবে কান্নাকাটি করে পেরে উঠবো না, আর্থিকভাবে তারা সত্যি খুব এই আমাদের শুধু বীরভূম জেলার নয়, এখানে ঝাড়খণ্ড এলাকা বহু মানুষ কিন্তু এখানে পরিষেবা নেয়, ঠিক আছে, তারাও কিন্তু খুব খারাপ অবস্থা আছে এবং আর্থিকভাবে তারাও যথেষ্ট দেখেছি মানে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের মধ্যেই পড়ে আর কি। তাই এইসব মানুষগুলো যদি রেফার না হয়ে এখানেই পরিষেবা পায়, ঠিক আছে, অত মেডিকেল কলেজের যে পরিষেবা সেটা যদি আমরা এখানে দিতে পারি, তাহলে কিন্তু এই এলাকার মানুষ সত্যিকারের মানে প্রকৃতপক্ষে মানে মানুষগুলো অনেক উপকৃত হবে, মানে অনেক মানুষের প্রাণ কিন্তু আমরা বাঁচাতে পারবো।